মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পাকা স্থাপনা নির্মাণ করে জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। বাংলাবাজার ইউনিয়নটির সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা গোলাম মর্তুজা সরকার এবং তার ছেলে মোয়াজ্জেম হোসেন সরকারের নামে এই জায়গা দখলের অভিযোগ করেন দেলোয়ার হোসেন নামে একজন। স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার তীরে বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে জায়গা দখল করে কিছুদিন ধরেই পাকা স্থাপনা নির্মাণ কাজ চলছে। কাগজপত্র থেকে জানা গেছে, বাংলাবাজারের চরবানিয়াল মৌজার ৯৩০ নম্বর দাগের ৮৯% ও ৯২৯ দাগের ৭৯% জায়গার মালিক হচ্ছেন দেলোয়ার হোসেন। ওই সম্পত্তি দখল নেয় গোলাম মর্তুজা সরকার। এরপর সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে আদালতের দ্বারস্থ হন দেলোয়ার হোসেন। পরে ২৯ এপ্রিল সদর সিনিয়র সহকারী জজ আদালত সেখানে সকল ধরনের কাজ বন্ধ রাখার আদেশ দেন। তবে সাবেক ওই ইউপি চেয়ারম্যান নিজের অবস্থান নিয়ে পাকা স্থাপনা নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যায়। এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, এই জায়গাটা এই যে উত্তর পাশের মসজিদ থেকে এই বিল্ডিং রয়েছে, বেরিয়ে দক্ষিণ পর্যন্ত এটা ৯২৯ জায়গা। এই জায়গার অর্ধেক আমাকে ওয়ারিসেরা নতুন জায়গাতে বিক্রি করছে, আর অর্ধেক আমাকে রয়ে গেছে। এর দলিল লম্বালম্বি। উনি কি করছে, সেই ফুক দাঁতরে এক দাঁতরে বরফ করতে আয়া আমাকে এই ফলটা চাকরি দিতে চায় না। মর্তুজা বিগত ১৫ বছর আওয়ামী লীগের আর চাচা ভাই ইসমাইল সরকার আওয়ামী লীগের একসাথে হাত করে আমার জায়গা দখল করে এই পর্যন্ত আছে। এখনো বিএনপি ক্ষমতায় আছে। এর ছেলে এও ভূমিদস্যু আর জায়গা সব দখল করে নিতে যায়। অনেক অল্প একটু জায়গা আছে এই ৭৯,০০০ জায়গার মধ্যে, আর বাকি জায়গা দখল করে নিছে। এখনো ওই ঘর কালকা সরকারি লোকে নোটিশ দিয়ে গেছে, ওই ফলায় গিয়ে বাচ্চা রয়েছে থাকিয়া আমার সন্ধ্যার সময় বাজার আইছে। হ্যাঁ, আমার ছেলের বাড়াইছি, কয়েক কাজ বন্ধ করে দিতেছি। তাহলে সারাদিনই কাজ করছে, নোটিশও পাইছে, আবার আজকেও লেবার দেয়া কাজ করতে আছে। জায়গাটা আসলে আমার দাদার আর কি, তো ওয়ারিশ সূত্রে আমরা মালিক। তো কোর্টের নির্দেশ পাওয়ার পরও কোর্ট এটার ইনজেকশন জারি করছে বা কাজ বন্ধ রাখার, এখানে কোনো কাজ করার না করছে আর কি। কোর্ট এই নির্দেশনা দিছে, কিন্তু তারপরেও এই যে দেখেন এদিকে যে জায়গাগুলো দেখতেছেন, এগুলা সব মর্তুজা অবৈধভাবে এই কাজ চালাইতেছে এখন পর্যন্ত। পুলিশ আসলে ওনারা চলে যায়, পুলিশ যখন আবার চলে যায় ওনারা কাজ শুরু করে দেয়। আমরা এখন চাই যে মাননীয় জজ যেই রায় দিছে এটার পক্ষে, ওটা অব্যাহত থাকুক, আর ও যেন কোনো প্রকার কাজ করতে না পারে, এই জন্য সঠিক বিচার আমরা চাই আর কি। এ ব্যাপারে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের চক্ষু রাঙিয়ে বলেন, আমি কিছু বলবো না, আপনার যা খুশি তা লিখেন। এই বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 7 টিভি।